গরম পড়ার সঙ্গে সঙ্গেই বাড়িতে চলে এসেছে ঝিঙে। ঝিঙে রান্না করব আজকে একটা পুরানো দিনের রান্না, তাই কিছুটা সাদা সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। আর ঝিঙে আর আলু আর একটু ডাঁটা ভালোভাবে কেটে নিয়েছি। আগের দিনে ভিজিয়ে রেখেছি একটু মুগ ডাল। মুগ ডালটাকে ভালো করে ধুয়ে আর ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এরপর কড়াতে নিয়ে নিয়েছি একটু কালো জিরে। কালো জিরেটা দিয়ে আলুগুলোকে একটুখানি ভেজে নিলাম। আলুগুলো যখনই লাল লাল করে ভাজা হয়ে গেল, তাতে দিয়ে দিলাম ঝিঙে আর ডাঁটাগুলো। সেগুলো বেশ ভালো করে নাড়াচাড়া করে নিলাম। নেওয়ার পর তাতে দিয়ে দিলাম একটু নুন, একটু হলুদ দিয়ে আর একটু লঙ্কা ভালো করে দিয়ে একটা টমেটো দিয়ে সেটাতে জল দিয়ে দিলাম। জল দিয়ে একটু ঢাকনা দিয়ে রেখে দিলাম যাতে আলুগুলো একটু সিদ্ধ হয়ে যায়। ভাজা ভাজা যখন করেছি তখনই ওগুলোকে সিদ্ধ হয়ে গেছে মোটামুটি। একটু ফুটে যাবার পর এবার ওই যে ডালের যে এটা রেখেছিলাম ওটা ভালো করে ফেটিয়ে নিয়ে তাতে একটু নুন, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে আবারও ফেটিয়ে নিয়ে এবার কাঁচা অবস্থাতেই বড়ার আকৃতি দিয়ে একটু একটু করে ওই জলের ওপর ছেড়ে দিতে থাকলাম। ভালো করে সবগুলো ছেড়ে দেবার পর একটা খুন্তি দিয়ে ভালো করে নেড়ে তারপরে একটু ঢাকনা দিয়ে রেখে দিলাম। এরপর যখন ভালোভাবে ফুটে গেল এবং সবগুলোই সিদ্ধ হয়ে গেল, তখন ওই পোস্ত এবং সর্ষে বাটাটা ওই তরকারির মধ্যে দিয়ে দিলাম। এত দুর্দান্ত খেতে হয় নিরামিষ পদে। এই ঝিঙের জল বড়াটা খুবই সুন্দর খেতে লাগে। হ্যাঁ, আজকের রান্নার নাম ঝিঙের জল বড়া। একটু শেষে বললাম, তাই না? এটি একটি পুরনো দিনের রান্না। এই রান্না সাধারণত আমাদের মা ঠাকুমারা করে থাকেন। এবার পোস্তটা দিয়ে যখন নাড়াচাড়া হয়ে গেল এবং তরকারিটা বেশ ভালোভাবে ফুটে উঠেছে, নামানোর আগে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে এটাকে নামিয়ে নিতে হবে। নামিয়ে নেবার পর গরম ভাতে গরম গরম পরিবেশন করলে দুর্দান্ত খেতে লাগে। আপনারাও নিশ্চয়ই করে খেয়েছেন, তাই আমার এটা ট্রাই করে দেখুন।